তিনি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় নিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হল আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছেন? আপনি কিভাবে ভেবেছেন যারা ৯৬ থেকে ৯১ পর্যন্ত ফেল করার কারণে ৯৬ ক্ষমতায় আসতে পারে নাই। আবার ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত যে চলাবার কারণে ২০০৮ তারা ক্ষমতা আসতে পারে নাই। ২০০১-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে ১০% বিএনপি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি ২০০১-এ বিএনপি ইশতেহারে ১ নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদের তার ক্ষমতা নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, সেবা দিয়েছে। বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, রক্ত দখল করার জন্য নয়, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী গরিব মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষ কোন আকাশে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ খুব হবে না, খুব হবে না। বাংলাদেশের চাঁদা দিতে হবে না। বাংলাদেশের সত্তর নাগরিক বাস্তবায়ন হবে। তার সংসদে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার বাংলাদেশের যাত্রা বার্তা চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মাতৃত্ব থাকবে, মাতৃত্ব থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে হয়ে বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু আমার তারিখ টানলে এই দৃশ্যটা কাজে কোনো সত্যতা নেই। মনবাড়ি মিথ্যার আন্দোলন তুলে মূল্যবান গাড়ি দিলে আজকে টুপি তালিয়ে ক্ষমতা ছেড়ে দেবে না, এই স্লোগান সমাজের কোনো সত্যতা নেই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত শরীরের খালিদের মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই চাঁদকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশের শক্তিকে নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশের শক্তিকে নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেওয়া রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধারণ, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পাওয়া বাড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু গোলামি করতে পারে না। তারা ভাই আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চ যারা আছেন, আজকে মঞ্চ যারা আছেন, যদি আমরা গোনাফি না করি, মঞ্চ যারা আছেন যদি গোনাফি না করি, থাকেন মুখের সাথে কাজগুলো নিয়ে থাকেন, আমি লক্ষ জনতার সামনে প্রশ্ন করে বলতে পারি আদালতের ক্ষমতা করিস না, ক্ষমতা করিস না। তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, খেলাওয়ালা, পুরো বক্তব্য শুনলে আমার চোখ হয়ে যায়। বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্সিস কেমন নাম দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই ভারত ইসরায়েল ইরানকে আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দিল। কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের দুহাতের মধ্যে থাকতে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল সেরকম উদ্ধার করতে পারেনি। বাংলাদেশের ভূমিকা একটা বাক্সিস হয়, বাংলাদেশের
হন, মুনাফিক করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার ম্যাসেজ থাকবে। ঐক্যবদ্ধ হবে, ক্ষমতার লোককে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। যিনি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি, ওই সংসদের মধ্যে কর্মবান্ধব হবে, উচ্চারিত হবে, উচ্চারিত হবে, শান্তির বসবাস করতে পারবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে অনুষ্ঠান হবে। আজকে আমার বাংলা বলছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র হিসেবে উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা পুলিশে বাঁচার হবে না, জরুরি থাকবে না, জরুরি থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আনার জন্য রাস্তায় নামার প্রয়োজন হবে। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে অভিযোগ করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভার যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা শাহাদাত বরণ করেছে। আল্লাহ আমার আসুন প্রাণেরটা সবচেয়ে দাম। রাখতে পারবে না, অবশ্যই আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।